আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আমি ভেন্ডি চিপস বানাবো। ভেন্ডিগুলো দেখেন, আমি প্রথমে লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, তো ভেন্ডি দেখেন এই যে আমি 4 পিস করে নিয়েছি। যেমন ভেন্ডি, 1 পিস ভেন্ডিকে আমি 4 পিস করে নিয়েছি। ঠিক আছে, প্রথমে 2 পিস করছি, তারপর আমি আরও 2 পিস করছি, 4 পিস করে নিয়েছি। তো আমি প্রথমে কী করলাম, লবণ দিয়ে দিলাম। দেখবেন ভেন্ডির চিপস কিন্তু খুব মজা। এই দিয়ে দিলাম মরিচের ফাঁকি। ঠিক আছে, তো আমি দিয়ে দিলাম একটু হলুদ, তারপরে দিয়ে দেবো একটু চাট মশলা। এই যে দেখেন চাট মশলা, আপনাদের কাছে চাট মশলা নাই কোনো সমস্যা নেই, আপনার গরম মশলা একটু দিয়ে দেবেন সামান্য ঘ্রাণের জন্য। চাট মশলাটা আমি একটু দিয়ে দিলাম। ঠিক আছে, আর এই ভেন্ডিটা কিন্তু অনেক মজা খেতে, অনেক ভাতের সাথে, শুধু খালি রুটির সাথে, সব কিছুর সাথে ভেন্ডিটা মজা। তো আমি কী দিলাম দেখেন, চাট মশলা, হলুদ, মরিচ, লবণ। তো এখন আমি কী দিব, এই যে দেখেন বেসন, আমি বেসন দিয়ে দিব। তো আমি প্রথমে একটু মিক্স করে নিই এটাকে। এই যে দেখেন মিক্স করে নিলাম। তো আমি একটু বিসমিল্লাহ দিয়ে দিলাম বেসন। দেখেন সামান্য পরিমাণ বেসন দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিলেই না, যেটার মধ্যে যে পানিটা আছে, পানিটাতে আস্তে আস্তে করে বেসনগুলো সব ভেন্ডির সাথে লেগে যাবে। দেখেন করছি, এই যে দেখেন আমার ভেন্ডিটা একদম সুন্দর মিক্স হয়ে গেছে একটার সাথে একটা। এখন কিন্তু মশলা সুন্দর মতো লেগে গেছে, দেখছেন? এটা এখন ভাজলে কী হবে, একদম মচমচা হয়ে চিপস হয়ে যাবে। তো আমি ভাজি, আপনারা দেখেন করকরো ভেন্ডি চিপস, ভেন্ডি চিপস। ঠিক আছে, তো খেতে কিন্তু খুব ভালো লাগে। আলুর চিপসও খেতে পারেন, অবশ্যই ভেন্ডির চিপস কেউ কখনো করে খান নাই, আমি মাঝে মাঝে করি। সেজন্য অবশ্যই যারা আমার ভিডিও দেখেন, দেখবেন আমি অনেক কিছু যেগুলা আমাদের বাংলাদেশে করে না, আমি আনকমান কিছু জিনিস সবজি রান্না করি। যেমন ভেন্ডি রান্না করছি পেঁয়াজ টমেটো দিয়ে লম্বা লম্বা কাইটা ভাইজা, এটা আমাদের দেশে কেউ কখনো করে না। ঠিক আছে, কিন্তু রান্না করে খেয়ে দেখবেন, একবার ট্রাই করবেন, সত্যি খুব মজা, ভালো লাগে, টেস্টও ভালো, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর। তো এই যে দেখেন আমি ভেন্ডির চিপসটা বানালাম। ঠিক আছে, এটা খেতে কিন্তু খুব মজা, একদম মচমচা, তো খুব ভালো লাগে খেতে। তো আমি এখন কি করলাম, এই যে দেখেন কড়াইতে তেল বসিয়ে দিছি। তো আমি গ্যাসটা চালু করে দিই আর চিপসগুলো ফ্রাই করতে শুরু করি। আমার তেল গরম হয়ে গেছে, দেখেন আমি এখন বিসমিল্লাহ দিয়ে দিলাম ভেন্ডিগুলো। আমি এখন কী করবো, এগুলো ফ্রাই করবো। চিপস হয়ে যাবে, ভেন্ডির চিপস বানাইতেছি দেখেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখেন আমি কিছুক্ষণ রেখে দিছি, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কী হয়েছে, মশলাগুলো একদম